মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমন হবে পৃথিবীতে, এই নূর আসবে আব্দুল্লাহ থেকে। এবং এই নূরের সৃষ্টি যখন আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টিও যখন হয়নি, তারও কোটি কোটি বছর আগে আমার আপনি দরজা আব্দুল্লাহর কপালে আসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আব্দুল্লাহ যখন বড় হয়ে গেল, তখন তার পিতা মুত্তালিব চিন্তা করলো আমার ছেলেকে এক বিবাহ। তখন উনি চিন্তা করলো যে কার সাথে বিবাহ, ওহাব জহরের মেয়ে আমেনা, তার বন্ধু ওহাব জহর, এই নূর আমেনা। মা আমেনার কোলে যখন, আমেনার গর্ভে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর গেল, যখন এই 12ই রবিউল আওয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের সময় হয়ে গেল, আব্দুল্লাহ আকাশের দিকে চায়। আকাশের দিকে চায়, দেখে একটা আওয়াজ আসতেছে, তোমরা শুনছো নাকি? আজকে পৃথিবীর বুকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম একটা মানুষ সব রাহমাতাল লিল আলামিন। এবং ওই রাত্রিতে এক পাখি আরেক পাখি আনন্দে নাচতেছে, একে অপরকে বলাবলি করছে, যা আজকে রাহমাতাল লিল আলামিনের আগমন। এ সম্পর্কে আল্লাহ পাক বলতেছে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের কুল কায়নাতের নবী, রহমত স্বরূপ তাকে প্রেরণ করা। আসমান, জমিন, চন্দ্র, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কে, সমস্ত কুল কায়নাতের নবী। এই জন্য আয়াতটা দেওয়া হয়েছে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত সৃষ্টি কুলের রহমত স্বরূপ আপনাকে দিন। তাহলে যার শুভ সংবাদ আব্দুল্লাহ আকাশের মধ্যে সুন্দর। আরশ, কুরসি, লৌহ, কলম সব কিছু সৃষ্টিরও আগে আমার রাসূলের নূর মোবারক প্রকাশ হয়েছে, পৃথিবীতে আসছে। এই সৃষ্টি তত্ত্ব আগে আমাদের সূরা মায়দার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তা'আবুদু ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর প্রতি ভয় করো এবং ওসিলা অন্বেষণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আহলে বায়াত। আহলে বায়াতের সদস্যকে বাদ, মোহাম্মদ, আলী, ফাতেমা, হাসান আর হুসেন, এনাদেরকে আহলে বায়াতের সদস্য বলা হয়। আজকে যারা আহলে পাক পাঞ্জাতন সম্পর্কে জানে না, বোঝে না, তারা ইসলাম সম্পর্কে অজ্ঞ। কারণ ইসলামের প্রাণ বলা হয়েছে আহলে পাক পাঞ্জাতন। আজকে আমরা অনেকে আহলে পাক পাঞ্জাতন সম্পর্কে জানি, এদেরকে দাম, এদেরকে মর্যাদা। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলতেছে, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা মুসলমান না হয়ে কবরে আসো। তাহলে এই কথাটা দেখেন, ইহুদি, নাস্তিক, খ্রিস্টান, সাবে অন্য অন্য জাতিকে বলা হয়। এটা কাকে বলা হয়েছে? ঈমানদার, বিশ্বাসীগণ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ। তাহলে মুসলমান কি করলাম? ইসলাম মানে শান্তি নয়। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন, আত্মসমর্পণ। একটা মানুষ আত্মসমর্পণ করলে হয় সে মুসলমান। আর একটা মানুষ যতক্ষণ আহলে পাক পাঞ্জাতনকে বেশি মহব্বত না করবে সে মুসলমান। ঠিক। কারণ শুধু আহলে পাক পাঞ্জাতনই না, তাদের সিলসিলা অনুযায়ী ওলি আল্লাহকেও ভালোবাসে। যে কথাটা আমার বড় আগে বলে গেছে, কোরআনে সাহাবী আফগানদের কথা নাই, কিন্তু ওলি আল্লাহর কথা নাই। সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম
সাবধান, অলি আল্লাহদের কোনো চিন্তা নেই। অলি আল্লাহ না আল্লাহর বন্ধু, তাহলে আমাদের বন্ধুত্ব করতে হবে, আশাকে রাসূল হতে হবে, তাহলে পাক্কা মুক্তি। এবং 360 অলি আল্লাহ অলিদের বিরুদ্ধে যারা কথা বলে, হাদিস কুদসির মধ্যে আসছে আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহু আকবার। ঠিক আছে? তো আমরা যদি প্রকৃত মুসলমান হতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আহলে পাক পাঞ্জাতনের দেওয়ানো আশে এবং অলি আল্লাহর আশে নায়েবে রাসূলের আশে। যেমন এখানে আমার দরদি আছে, মানুষ হতে গেলে অলি আল্লাহর আস্তানায়, কারণ কোরআনে একটা আয়াত আছে, সূরা লোকমানের 20 নম্বর আয়াত, আসসালামু আলাইকা আসবাকুম ওয়াল জাহেরান ওয়াল বাহনান নিয়ম। আমি প্রতিটি মানুষকে সৃষ্টিকে আমি দুটি নিয়ামত দ্বারা সৃষ্টি করেছি, একটা জাহেরি আর একটা বাহন। আল্লাহ পাক বলতেছে ওই সমস্ত ব্যক্তি আলেম আমার কাছে, সূরা কাহাফের 65 নম্বর আয়াত, যার ভিতরে ইলমে লাদুনি জ্ঞান আছে। তাহলে ইলমে ইলাহি জ্ঞান, ইলমে লাদুনি জ্ঞান একজন নায়েবে রাসূল ছাড়া সম্ভব না। মানে একটা হাদিস আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস আলেম ওলামা, কথা সঠিক। কিন্তু একটা জাগতিক জ্ঞান আছে আর একটা আধ্যাত্মিক জ্ঞান। তা আমি যদি আধ্যাত্মিক জ্ঞান চাই, তাহলে আমাকে কী করতে হবে? অলিয়া উলিয়াদের আস্থানা, তাহলে আমি আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী হব। তো যাও, এই যে 12ই রবিউল আওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের